হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গুরু শিষ্য পরম্পরা চ্যানেল। আজকে আমাদের ডিসকাউন্টের ক্লাস নাম্বার 8 হবে এবং এটাই আমাদের লাস্ট লেকচার। আজকে 15ই আগস্ট, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ওকে, তো আমাদের ডিসকাউন্টের আজকে লাস্ট লেকচার এবং লাস্ট লেকচারে আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নি। চলো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে। বলেছে রিটেলার অ্যানাউন্সেস এ ডিসকাউন্ট অফ 30%। একটা রিটেলার 30% ডিসকাউন্ট দিচ্ছে অফ সেলিং অ্যান এয়ার কন্ডিশনার মার্ক 92,000। একটা এয়ার কন্ডিশনারের উপর 30% ডিসকাউন্ট দিচ্ছে। তার মানে আচ্ছা, নেক্সট কি আছে পড়ে নি। কস্ট প্রাইস অফ দ্য এয়ার কন্ডিশন ইজ 70% বিলো দ্য মার্ক প্রাইস। অর্থাৎ মার্ক প্রাইস হচ্ছে, সরি, কস্ট প্রাইস হচ্ছে মার্ক প্রাইসের থেকে 70% কম। তার মানে মার্ক প্রাইস এমপি আর সিপির রেশিও যদি বার করি, ওপরে এমপি বাই সিপি যে নিয়মে আমরা লাস্ট লেকচার অব্দি করে এসেছি, মার্ক প্রাইস যদি 100 হয় তাহলে আমার কস্ট প্রাইস হবে 30, মানে 70 কম মানে 30। ওকে, এবার এখানে কি হয়, 100 প্লাস মাইনাস প্রফিট অথবা লস, এটাই তো সূত্রটা ছিল। আর নিচে আমার 100 মাইনাস ডিসকাউন্ট। আমাকে ডিসকাউন্ট কত বলে দিয়েছে, 30% ডিসকাউন্ট। 30% ডিসকাউন্ট মানে 100 মাইনাস 30, এটা আমাকে বলে দিয়েছে ফার্স্ট দুটো লাইনে। নেক্সট বলেছে হি অফার্স এ ফার্দার ডিসকাউন্ট 20% ইফ দ্য বায়ার প্রেজেন্ট হিজ মেম্বারশিপ কার্ড অফ দ্য রিটেলার স্টোর। যদি রিটেলার স্টোরে মেম্বারশিপ কার্ড ইস্যু করে তাহলে 20% আরো এক্সট্রা ছাড় পায়। 20% এক্সট্রা ছাড় পায় মানে আগে 30% পাচ্ছিল, প্লাস 20%, এই দুটো যদি আমরা সাকসেসিভ ডিসকাউন্ট বার করি কত হয়, 50 মাইনাস 6 মানে হচ্ছে আমার 44% ওভারঅল ডিসকাউন্ট হয়। আর এমপি আর সিপি কিন্তু সেম থাকে, মানে 100 এমপি আর সিপি হচ্ছে আমার 30। এখন আমার প্রফিট অথবা লস পার্সেন্টেজ কত হবে, 100 প্লাস মাইনাস প্রফিট অথবা লস, আর ডিসকাউন্ট হচ্ছে 100 মাইনাস 44, এটাই তো। এবার দুটো থেকে আমি প্রফিট আর লস পার্সেন্টেজ বার করে নেব। এটা হচ্ছে যখন আমার আমার কাছে কোনো মেম্বারশিপ কার্ড ইউজ করিনি, তখন হচ্ছে এটা নো কার্ড। আর এটাই আমি মেম্বারশিপ কার্ড ইউজ করেছি, ওকে, উইথ কার্ড। এখান থেকে আমি যে প্রফিটটা পাবো সেটা হচ্ছে কার্ড দিয়ে পেমেন্ট করার জন্য যে প্রফিটটা পেয়েছি কার্ডের থ্রু, সেটা। আর এখানে নো কার্ড মানে এখানে কোনো কার্ড ইউজ করিনি। তাহলে এখান থেকে আমরা যদি দেখি 0 0 কেটে যায়, তার মানে 10/3, আর এখানে 100 মাইনাস 30 মানে 70, 10/3 ইকুয়াল টু 100 প্লাস মাইনাস প্রফিট অথবা লস ডিভাইডেড বাই 70। ওকে, তাহলে এখান থেকে যদি দেখি তাহলে প্রফিট কত পাচ্ছি। আচ্ছা, এটাকে আমি P1 বলছি, P1L1, আর এটাকে আমি P2L2 বলছি। ওকে, P2L2। তাহলে আমি এখানে কত, 700/3, 700/3 মাইনাস 100 মানে হচ্ছে আমার 400/3 হচ্ছে আমি প্রফিট পার্সেন্টেজ পাচ্ছি, 400/3। ওকে, এটা হচ্ছে আমার প্রফিট পার্সেন্টেজ পাচ্ছি। নেক্সট এটা থেকে আমি প্রফিট পার্সেন্টেজ কত পাচ্ছি, 10/3, 100 মাইনাস 44, 60, 56, 100 প্লাস মাইনাস P2 অথবা L2 পার্সেন্টেজ। ওকে, এখান থেকে আমি সেকেন্ড প্রফিট কত পাচ্ছি, 560/3 মাইনাস 100 মানে হচ্ছে আমার 260/3%। ওকে, এবার আমার কি বলেছে দেখি, দ্য প্রফিট অফ দ্য রিটেলার উইথ দ্য মেম্বারশিপ কার্ড স্কিম ইজ হোয়াট পার্সেন্টেজ। অর্থাৎ মেম্বারশিপ কার্ড স্কিমে আমি যে প্রফিটটা পেয়েছি সেটা যখন আমি মেম্বারশিপ কার্ড ইউজ না করে যে প্রফিটটা পেয়েছি তার কত পার্সেন্ট সেটা জিজ্ঞেস করেছে, মানে P2 P1 এর কত পার্সেন্ট। তাহলে আমরা যদি বার করি P2 P1 এর কত পার্সেন্ট, তাহলে কি করে বার করব, 260 ডিভাইডেড বাই 3 বাই 400 ডিভাইডেড বাই 3 মাল্টিপ্লাই বাই 100, এটাই তো। তাহলে 3 3 কেটে যায়, 0 0 কেটে যায়, 4 দিয়ে যদি 260 কে 4 6 24, 4 5 20, 65% হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এটা ছিল আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন। এবার দেখে নি নেক্সট কোশ্চেন কি আছে। বলেছে অনুজ বাইজ এ রিস্ট ওয়াচ ফর রিস 604.80 ইনক্লুডিং 8% জিএসটি। 8% জিএসটি দিয়ে ও এত টাকায় একটা ঘড়ি কিনেছে। 604.80 টাকায় ও ঘড়িটা কিনেছে যখন 8% জিএসটি ছিল। 8% জিএসটি মানে কি, 108%-এর দাম এটা, তাই তো।
আমাকে জিজ্ঞেস করেছে ফাইন্ড দ্য নিউ সেলিং প্রাইস অফ দ্য রিস্ট ওয়াচ ইফ জিএসটি ইনক্রিজেস টু 10%, যদি 8% থেকে 10% বেড়ে যায়, তাহলে 604.80টা আমার 108%-এর ভ্যালু। আমাকে জিজ্ঞেস করেছে যখন জিএসটি 10% হয়ে যাবে তখন আমার সেলিং প্রাইস কত হবে। 10% বৃদ্ধি পেয়ে যাবে মানে 110%-এর ভ্যালু জিজ্ঞেস করেছে আমাকে, ইয়েস অর নো। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে অ্যান্সার পেয়ে যাবো, এখান থেকে পার্সেন্ট পার্সেন্ট কেটে যায়। আচ্ছা, আমরা যদি এটা 2 দিয়ে কাটি 54, আর এটা যদি 2 দিয়ে কাটি, আছে এখান থেকে দশমিক তুললে 100, 0 0 0 0, 2 দিয়ে এটাকে কাটলে 3024। আচ্ছা আচ্ছা, 2 দিয়ে দেখি 27, 2 দিয়ে 1512, 3 9 দিয়ে কাটলে 5 6 7 8 9, 54 8, 3 দিয়ে যদি 3 5 15, 318, 56 ইন্টু 11, 56 ইন্টু 11, তার মানে এটা হবে হচ্ছে 6 5, 56 আর 5 61, মানে 616। অপশন নাম্বার ডি হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। বলেছে দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 60% অ্যাবভ ইটস কস্ট প্রাইস অ্যান্ড দ্য কস্ট প্রাইস ইজ 750। মার্ক প্রাইস হচ্ছে আমার কস্ট প্রাইসের থেকে 60% বেশি। তাহলে আমরা যদি করি, এটা আমার মার্ক প্রাইস, এটা আমার কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত বলে দিয়েছে? 750। 750-এর থেকে 60% বেশি হচ্ছে আমার মার্ক প্রাইস, এটার থেকে যদি এটা 60% বেশি হয়, তার মানে 750 ডিভাইডেড বাই 100 ইন্টু 160, তাই তো? তাহলে 75 ইন্টু 16, 75 ইন্টু 16 যদি করি 30 42 আর 5 47 আর 3 50, 5 7 আর 1200। মার্ক প্রাইস হচ্ছে আমার 1200। কি বললাম, বোঝা গেল? মার্ক প্রাইস কত আমার? 1200 টাকা। এবার আমাকে কি বলেছে? বলেছে যে আফটার গিভিং টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% অ্যান্ড X%, এই মার্ক প্রাইসের ওপর অর্থাৎ 1200-র ওপর দুটো ডিসকাউন্ট দিয়েছে সাকসেসিভ। তাহলে আমরা 1200-র ওপর প্রথমে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে? 20% ডিসকাউন্ট দিয়েছে, ইয়েস অর নো? 1200-র ওপর যদি 20% ডিসকাউন্ট দেয়, মানে 1200 ডিভাইডেড বাই 100 ইন্টু 80, তাই তো? 0 0 কেটে গেলে মানে আমার 960 টাকা এখন দাম। এর উপর আবার একটা X% ডিসকাউন্ট দিয়েছে, কত পার্সেন্টেজ ডিসকাউন্ট আমরা জানি না। তাতে আমাদের দাম হয়েছে কত? বিক্রি করেছে ঘড়িটা কত, সরি আর্টিকেলটা 710.40 টাকায়, অর্থাৎ এখান থেকে আরেকটা ডিসকাউন্ট দিয়েছে যেটার পার্সেন্টেজ হচ্ছে এক্স, দিয়ে সেলিং করেছে হচ্ছে 710.40 টাকায়, তাই তো? তাহলে আমরা এখান থেকে এক্স এর ভ্যালু এমনি বার করে ফেলতে পারি। এখন আমার 960 টাকা দাম, বিক্রি করেছে 710.40 টাকায়, 710.40 মাইনাস করো, কত হচ্ছে? 249.6। এটাই তো হচ্ছে আমার। তাহলে কার ওপর হচ্ছে? 960-এর ওপর, মাল্টিপ্লাই বাই 100 আমরা যদি করি তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাই। এখান থেকে 0 0 কেটে যাচ্ছে, এখান থেকে দশমিক তুললে এই 0টা কেটে যাবে, আর 96 দিয়ে যদি এটাকে ডিভাইড করো তাহলে যায় হচ্ছে আমার 26। তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি? 26%। এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু। এবার বলেছি ইফ এ সিঙ্গেল ডিসকাউন্ট 1.5 ইন্টু X% যদি দিই তাহলে আমার লস পার্সেন্টেজ কত হবে আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে আমি এখান থেকে এমপি বাই সিপি এই রেশিওটা দিয়ে বা এই ফর্মুলাটা দিয়ে আমরা সলভ করতে পারি তো। 100 প্লাস মাইনাস প্রফিট অথবা লস পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। কি করে বার করব? দেখো আমার কাছে মার্ক প্রাইস কত আছে? 1200, কস্ট প্রাইস কত আছে? 750, ওকে, আর ডিসকাউন্ট হয়েছে ওভারঅল আমাকে 1.5 ইন্টু এক্স, এক্স এর ভ্যালু পেয়ে গেছি 26, দশমিক তুললে 10, 2 3 13, মানে আমার 39 হচ্ছে ওভারঅল পার্সেন্টেজ। এটাকে কাটলে 2 দিয়ে 13, 39 হচ্ছে আমার এখন 1.5 ইন্টু X%, যেটা এক্স এর ভ্যালু 26 বসিয়ে আমার 39% হচ্ছে। তাহলে 100 মাইনাস 39, আর এখানে 100 প্লাস মাইনাস প্রফিট অথবা লস পার্সেন্টেজ। এখানে 0 0 কাটে, 15 দিয়ে কাটলে হচ্ছে 3, সরি 5, আর 15 দিয়ে কাটলে 8, 100 মাইনাস 39 করলে হচ্ছে 40 60 61। তাহলে 8 ইন্টু 61 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু আমার 100 প্লাস মাইনাস প্রফিট অথবা লস পার্সেন্টেজ। ওকে, তাহলে এটা আমি ওপরে করছি, এটা আমি এই জায়গাতে করছি। তাহলে আমার
488/5 কত আসছে? 488/5 মানে হচ্ছে আমার 5 দিয়ে যদি আমি ডিভাইড করি 5 নং 45 97.6 ইকুয়ালস টু হচ্ছে আমার 100 প্লাস মাইনাস প্রফিট অথবা লস পার্সেন্টেজ। ওকে, তাহলে 100 থেকে যদি মাইনাস করি কত হচ্ছে? 0.498, 2.4% হচ্ছে আমার অ্যান্সার। 2.4% হচ্ছে আমার অ্যান্সার। এখানে অপশন গুলো ভুল আছে, কারেকশন করে নিও। 2.4% হচ্ছে আমার লস পার্সেন্টেজ, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এটা আমার ভুল আছে অপশন। ওকে, তাহলে এই ছিল অঙ্কটা। চলো নেক্সট দেখে নি। বলেছে শপকিপার বাইস 3 ভ্যারাইটিস অফ পালসেস এট 132, 160 ওয়াই, মানে তিনটে ভ্যারাইটিস এর আমার পালসেস আছে আমার কাছে। প্রথমটা 132 টাকা, দ্বিতীয়টা 160 টাকা, পরেরটা ওয়াই টাকা পার কেজি। এই তিনটেকে আমাদের 9:2:1 রেশিওতে মিশিয়েছে। ঠিক আছে, এবার মার্ক প্রাইস হচ্ছে প্রত্যেকটা পালসে 238 টাকা পার কেজি। A shopkeeper gives a discount to 1/6 equal to 1/6 of the mark price. Still earns a profit 40%. ডিসকাউন্ট দিয়েও 40% প্রফিট করছে, বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই, ওয়াই এর ভ্যালু জিজ্ঞেস করেছে। দেখো 132 এটা পরিমাণ কত? 9, ইয়েস অর নো? তাহলে 132 ইন্টু 9 করলে আমরা টোটাল পেয়ে যাব। পাবো কি পাবো না? 132 ইন্টু 9 করলে। সেম ভাবে 160 টাকারটা পরিমাণ কত বলেছে? 2, তার মানে 160 ইন্টু 2 করলে আমরা টোটাল দামটা পেয়ে যাব। সেম ভাবে ওয়াই টাকারটা কত বলেছে? 1 ইউনিট। কত বলেছে? 1 ইউনিট, তাই তো? তাহলে ওয়াই ইন্টু 1 করলে আমরা টোটালটা পেয়ে গেল। এই তিনটাকে যদি আমরা সাম করি অর্থাৎ যোগ করি তাহলে টোটাল কস্ট প্রাইসটা পাবো না? পাবো কি পাবো না? এটা আমাদের কস্ট প্রাইস। প্রফিট বলেছে 40%। প্রফিট কত বলেছে? 40%। 40% মানে কি? 40% মানে হচ্ছে 2/5, মানে 5 যদি আমার 5 ইউনিটটা যদি কস্ট প্রাইস হয়, আমি যদি সেলিং প্রাইস বার করতে যাই তাহলে 5 প্লাস 2, এই 2 ইউনিটটা প্রফিট হয়েছে, 5টা হচ্ছে কস্ট প্রাইস আর 2 ইউনিট প্রফিট, মানে 5 প্লাস 2টা আমার সেলিং প্রাইস। তাহলে 7/5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি টোটালটাকে তাহলে আমরা সেলিং প্রাইস পাই। কি পাই? সেলিং প্রাইস ইকুয়াল টু, এবার আমাদের পুরো মার্ক প্রাইসটা হচ্ছে 238। এবার যেটা মিশিয়েছি আমরা, তিনটে পাত্র ছিল আমাদের কাছে, এই তিনটে ভ্যারাইটি আমরা মিশিয়েছি একটা ভ্যারাইটি। এইটা আবার বিক্রি করছি 238 পার কেজিতে। এখানে আমার কত আছে? প্রথমটা 9, পরেরটা 2, তারপরেরটা 1, এই তিনটে সাম, মানে আমার টোটাল 12 ইউনিট আছে। তার মানে 12 ইন্টু 238, 12 ইন্টু 238, এই টোটালটা হচ্ছে আমার বিক্রি করেছি। এবার এতে আমার, এটা যদি আমার টোটাল মার্ক প্রাইস হয় মানে 6, বিক্রি করেছি ডিসকাউন্ট 1 ইউনিট ডিসকাউন্ট দিয়েছি মানে 5, এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। তাহলে এটা যদি আমরা সাম করি, কাটাকাটি করি, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। ওকে, এটা যদি গুণ করি আমরা পাই কত? 1188। পরেরটা গুণ করলে 320। ওকে, তারপরে ওয়াই, আর এখানে 7/5 আছে। 6 দিয়ে কাটলে 6 দুগুণে এটা 12 কেটে যাচ্ছে, 25 আর নিচে 7, 7 দিয়ে যদি এটাকে কাটি 3 7 21, 4 7 28, মানে 25 দুগুণে 50 ইন্টু 34, 50 ইন্টু 34 কত হচ্ছে? 4 5 20, 1700, কত হচ্ছে আমার? 1700। আর এটা হচ্ছে 8 10 5, 1508 প্লাস ওয়াই ইকুয়াল টু 1700। তাহলে ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি? 1700 মাইনাস 1508, মানে হচ্ছে আমার 192 হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। অপশন নাম্বার এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? রোহান পারচেসড অ্যান আইটেম ফর হুইচ দেয়ার ওয়াজ এ 13.5% ডিসকাউন্ট অফার্ড অন দ্য পার্ট অফ দ্য পেমেন্ট মেড ইন ক্যাশ, অর্থাৎ ক্যাশে পেমেন্ট করলে 13.5% ডিসকাউন্ট দেবে, and a 6.25% surcharge on the part of the payment made through a credit card. যদি ক্রেডিট কার্ডে পেমেন্ট করে তাহলে 6.25% বেশি দিতে হবে। Rohan would have paid the entire amount in cash. He would have paid his wife for the item. সে ক্যাশে ওয়াই টাকা পেইড করেছে, বাট হি অ্যাকচুয়ালি হ্যাড টু পে 40,964 ইন অল ফর দ্য আইটেম, অর্থাৎ 40,964 টাকা হচ্ছে আমার টোটাল ও খরচা করেছে, টোটাল পেইড করেছে। এর মধ্যে 29,064 টাকা ও ক্যাশে পেমেন্ট করেছে। সে পেমেন্ট করেছে ক্যাশে, এই যে বলে দিয়েছে 29,064 টাকা হচ্ছে ও ক্যাশে পেমেন্ট করেছে, তাই তো? বাকি টাকাটা ও কার্ডে পেমেন্ট করেছে। বাকি টাকাটা কিসে পেমেন্ট করেছে? কার্ড। তাহলে আমরা যদি মাইনাস করি বাকি টাকাটা পেয়ে যাবো। মাইনাস করো, 0 0 9 1 1, মানে এই টাকাটা হচ্ছে আমার কার্ডে পেমেন্ট করেছে। মানে এটার ভ্যালু যখন কার্ডে পেমেন্ট করেছে 6.25% সারচার্জ লেগেছে, মানে বেশি লেগেছে, মানে
106.25% এর ভ্যালু এটা, ইয়েস অর নো? আর যদি ক্যাশে পেমেন্ট করতো তাহলে 13.5% ডিসকাউন্ট পেত। 100 থেকে যদি 13.5 বাদ দিই, 90, 3, 27, 86.5, এটার ভ্যালু আমাকে জানতে চেয়েছে। মানে যেটা আমার কার্ডে পেমেন্ট করেছে সেই পার্টটাও যদি ক্যাশে পেমেন্ট করতাম তাহলে টোটাল আমি ক টাকা ক্যাশে পেমেন্ট করতাম সেটা জিজ্ঞেস করছি। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি কাটাকাটি করি তাহলে অ্যান্সার পেয়ে যাই। এটা যদি কাটাকাটি করি তাহলে দেখবে এখানে হচ্ছে 29,064 টাকা তো ক্যাশে পেমেন্ট করছে, এটা কাটাকাটি করে তোমরা পাবে হচ্ছে 9688 এই টাকাটা। তাহলে টোটাল আমাদের ক্যাশে পেমেন্ট করলে কত হতো? 8 আর 4 12, মানে 2 আসবে লাস্টে, তার মানে অপশন নাম্বার বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। ওকে, 38752। ওকে, এটা ছিল কোশ্চেন, খুবই সহজ। তো ডিসকাউন্ট এখানেই শেষ হচ্ছে। যদি কারো কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও। ওকে, আর বেশি বেশি করে শেয়ার করতে থাকো। টাটা, গুড বাই, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।